নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজি পেডাগগি, যেখানে আমরা শিশু বিকাশ আর সেই সঙ্গে শিক্ষণ পদ্ধতি এই সংক্রান্ত 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেমন প্রথম প্রশ্ন, কে ভারতে প্রথম শিক্ষা কমিশন গঠন করেন? তো ভারতের প্রথম শিক্ষা কমিশন গঠন হয়েছিল লর্ড রিপনের সময় 1882 খ্রিস্টাব্দে। আর এটির সভাপতিত্ব করেছিলেন স্যার উইলিয়াম হান্টার, সেই জন্য একে হান্টার কমিশনও বলা হয়ে থাকে। 1882 খ্রিস্টাব্দে এটি গঠিত হয়, আর এর উদ্দেশ্য ছিল যে ভারতের শিক্ষা ক্ষেত্রে যে আহ, পর্যালোচনা করে তার কি কি সংস্কারের প্রয়োজন সেই সংক্রান্ত সুপারিশ দেওয়া, এটাই ছিল এই শিক্ষা কমিশনের উদ্দেশ্য। 2 নম্বর হলো কোঠারি কমিশন কবে তাদের কার্য শুরু করে? তো কোঠারি কমিশন এটি শুরু হয়েছিল 1964 খ্রিস্টাব্দে 14ই জুলাই, আর এটি সভাপতিত্ব করেছিলেন ডক্টর ডি.এস. কোঠারি। আর এই যে কোঠারি কমিশন, এটারও যে লক্ষ্য ছিল সেটি হলো যে শিক্ষার মানোন্নয়নের জন্য সরকারকে সুপারিশ করা। এটি ছিল কোঠারি কমিশনের লক্ষ্য। 3 নম্বর, কে বুনিয়াদী শিক্ষার প্রবর্তন করেন? তো বুনিয়াদী শিক্ষা এটির প্রবর্তক ছিলেন মহাত্মা গান্ধী। 1937 খ্রিস্টাব্দে ওয়ার্ধা পরিকল্পনায় তিনি এই বুনিয়াদী শিক্ষার তিনি কথা বলেন। 4 নম্বর, বুনিয়াদী শিক্ষা বলতে কি বোঝায়? তো বুনিয়াদী শিক্ষা এটি হলো মহাত্মা গান্ধীর প্রস্তাবিত একটি শিক্ষা ব্যবস্থা, যেখানে আহ, শিক্ষার ক্ষেত্রে যে হাতের কাজের উপর গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ যেমন হস্তশিল্প, যেমন হলো চরকায় সুতো কাটা, তারপর হলো কৃষিকাজ, কাষ্ঠশিল্প ইত্যাদি বিভিন্ন হস্তশিল্পের প্রয়োগের মধ্য দিয়ে শিক্ষার্থীর শরীর, মন, আত্মার সার্বিক বিকাশ ঘটানো আর সেই সঙ্গে সঙ্গে তাকে স্বনির্ভর করে তোলা, এই উদ্দেশ্যেই এই বুনিয়াদী শিক্ষা তিনি প্রবর্তন করেছিলেন। এরপর হলো কারিকুলাম শব্দটির অর্থ কি? কারিকুলাম শব্দটির অর্থ হলো পাঠ্যক্রম, কারিকুলাম। 6 নম্বর প্রশ্ন, স্যার চার্লস উড কর্তৃক প্রকাশিত এডুকেশন ডিসপ্যাচ কবে প্রকাশিত হয়? স্যার চার্লস উড তিনি যে এডুকেশন ডিসপ্যাচ এটা প্রকাশিত হয় 1854 খ্রিস্টাব্দে। এটি ভারতের শিক্ষার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, আর এটাকে শিক্ষার ম্যাগনা কার্টাও বলা হয়ে থাকে। এখানে বৃত্তিমূলক শিক্ষা, নারী শিক্ষা আর সেই সঙ্গে সঙ্গে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষার গুরুত্ব, এগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়। 7 নম্বর প্রশ্ন, কোন শিক্ষাবর্ষ থেকে সর্বশিক্ষা অভিযান শুরু হয়? তো সর্বশিক্ষা অভিযান এটি শুরু হয় 2001-02 শিক্ষাবর্ষ থেকে। 2001 থেকে এটি সূচনা হয়। এর লক্ষ্য ছিল যে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা। এরপর 8 নম্বর, পাঠ্যক্রম বলতে কি বোঝায়? তো পাঠ্যক্রম হলো এটি হলো একটি সার্বিক পদ্ধতি, শিক্ষণ পদ্ধতি, যেখানে যেখানে কি করা হয় যে শিক্ষার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, শিক্ষার বিষয়বস্তু, কিভাবে শেখানো হবে, কার সহযোগিতা নেওয়া হবে, কি কি শিক্ষণ সহায়ক উপকরণ ব্যবহার করা হবে, আর সেই সঙ্গে সঙ্গে একজন শিক্ষার্থী শেখার পর তার কিভাবে মূল্যায়ন করা হবে, অর্থাৎ একটি পুরো শিক্ষা কার্যক্রম, এটি হলো পাঠ্যক্রম, যার মধ্যে শিক্ষার সম্পূর্ণ রূপরেখাকে রাখা হয়। এরপর সহপাঠ্যসূচি বলতে কি বোঝায়? সহপাঠ্যসূচি হলো যে বিদ্যালয়ে যে প্রচলিত শিক্ষা তার বাইরে যে সমস্ত বিষয়গুলো অনুষ্ঠিত হয়ে থাকে, যা শিক্ষার্থীর সার্বিক বিকাশে সাহায্য করে। অর্থাৎ একটা বিদ্যালয়ে প্রচলিত শিক্ষার বাইরে যে সমস্ত অন্যান্য যে সমস্ত কার্য অনুষ্ঠিত হয়ে থাকে, শিক্ষার বাইরে যে সমস্ত কার্যগুলো অনুষ্ঠিত হয়ে থাকে, তাকে বলা হচ্ছে সহ পাঠ্যসূচি। এরপর 10 নম্বর প্রশ্ন, শিক্ষা বলতে কি বোঝায়? তো শিক্ষা হলো একটি জীবনব্যাপী সার্বিক প্রক্রিয়া, যেখানে শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, তারপর চরিত্র গঠন, সেই সঙ্গে সঙ্গে তার যে দৃষ্টিভঙ্গি গঠন ইত্যাদি বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এইগুলো গঠনে
সাহায্য করে, তথা শিক্ষার্থীর সার্বিক বিকাশে সাহায্য করে। তাহলে শিক্ষাও কি? শিক্ষা হলো একটি জীবনব্যাপী সামগ্রিক প্রক্রিয়া, অর্থাৎ এটা সারা জীবন ধরে চলতে থাকে, যেখানে শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, তারপর চারিত্রিক গুণাবলী, সেই সঙ্গে সঙ্গে সে তার যে দৃষ্টিভঙ্গি, মনোভাব গঠন ইত্যাদি ইত্যাদি, এইগুলোর গঠনের মধ্য দিয়ে তার শিক্ষার্থীর সামগ্রিক বিকাশে সাহায্য করা, এটাই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য, আর এটাকেই শিক্ষা বলা হচ্ছে। তো বন্ধুরা, আজকে আলোচনা এখানেই শেষ হলো। এখানে আমরা 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকটি হলো চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি, অর্থাৎ শিশু বিকাশ আর শিক্ষণ প্রণালী এই বিষয়ে। তো এই ভিডিওটি এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।